গাইস, আজ আপনাদের জন্য আমি যেই রেসিপিগুলো নিয়ে আসছি আর যেই শর্টকাটে রেসিপি নিয়ে আসছি, এইরকম শর্টকাটে কেউই আপনাদেরকে রেসিপি দেখাইতে পারবো না। তো প্রথম রেসিপিটা করার জন্য একটা পাত্রে নিয়ে নেবেন তেল, তার সাথে দিয়ে দিবেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর আদা রসুন বাটা, এগুলো সব একসাথে দিয়ে দিব 4-5টা চাপা শুটকি আর কি পুটির চাপা দিয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে পানিটা যখন একদম বলক চলে আসবে, 2-3টা একদম শুটকিটা গলে গলে যাবে, তখন দিয়ে দিব এখানে কিছু সবজি। এই যেমন ধরেন ভেন্ডি, ঝিঙ্গা আর আলু, এগুলো সব একসাথে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবেন। হালকা করে কষিয়ে নেওয়ার পরে তারপর এখানে দিয়ে দেবো শাক। আর এই শাকের ভিতরে কি কি বলতেছি, এখানে হচ্ছে মিষ্টি কুমড়া শাক আর হচ্ছে পুঁই শাক দিয়ে ঢাকনাতে ডেকে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে যখন শাকগুলো চুনো লেগে যাবে, তখন ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে রান্নাটা করে নিতে হবে। যখন দেখবেন যে ঝোলটা শুকিয়ে গেছে, দেখতে ঠিক এইরকম দেখা যাচ্ছে, তখন বুঝবেন রান্নাটা হয়ে গেছে। গরম ভাতের সাথে এটা খেতে যে কি মজা। এখন চলে যাব পরবর্তী রেসিপিতে। পরবর্তী রেসিপি করার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে এখানে দিয়ে দিছি লবণ আর হলুদের গুঁড়া একসাথে। কি এর ডিম মাখামাখি করবেন, এইভাবে একবার ট্রাই করে দেখবেন। তো তারপরে হলুদ আর লবণের ভিতরে দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে একদম কড়া করে ভেজে নিব আর কি, লাল লাল করে একটু ভেজে নিব। লাল লাল করে ভেজে নেওয়ার পরে তারপরে এখানে একটু তেল কম হয়ে গেছিল, তাই আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবারও কিছুক্ষণ ভাজা করে নিলাম। ভাজা করে নিয়ে এর উপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর ডিম সব একসাথে দিয়ে কিছুক্ষণ ভাজা করব। কিছুক্ষণ ভাজা করার পরে মনে হইলো যে তেল আর একটু কম হয়ে গেছে। কম তেলে রান্না বলে কথা, মাইন্ড করেন না। তেল যেন বেশি না হয়ে যায়, এর জন্য অল্প অল্প করে দিতেছি। যাই হোক, তেলটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটারে সুন্দর করে ভাজা করার পরে তেলের সাথে কিন্তু আমি আদা রসুনও দিয়ে দিছি। আদা রসুন বাটাটা দিয়ে তার কিছুক্ষণ ভাজা করার পরে তারপরে এখানে দিয়ে দিলাম একটা টমেটোটা দিয়েও কিছুক্ষণ ভাজা করে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে। আমি কিন্তু এখানে মরিচের গুঁড়া দিই নি, মরিচের গুঁড়া দিয়ে দিব এই পর্যায়ে। মরিচের গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ উল্টায় পাল্টায় ভাজা করে নেব। কিছুক্ষণ উল্টায় পাল্টায় ভাজা করার পরে তারপরে মনে হলো অল্প পরিমাণে পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই। তো অল্প পরিমাণে পানি দিয়ে দিব। অল্প পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে যখন পানিটা শুকিয়ে যাবে, তখন সুন্দর করে আবারও পানি দিয়ে দিব আর কি, জল দিয়ে দিব। জল দিয়ে তারপরে ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে, টমেটোটা একদম সিদ্ধ হয়ে যাবে, রান্নাটা একদম ঝোলটা গাঢ় হয়ে যাবে, তখন জিরার গুঁড়া দিয়ে আরও 2-1টা বলক উঠিয়ে নামিয়ে ফেলবো। ঝোলটা দেওয়ার পরে বাকি ভিডিওটার আমি করতে পারি না, যার কারণে। তো গাইস, এখন ইলিশ মাছ বাজারে খুবই সস্তায় পাওয়া যায়। সস্তায় পায় বস্তা বইরা ইলিশ মাছ আইনা তোমরা আজকে এই রেসিপিটা করতে পারো। রেসিপিটা করতে তেমন কিছুই লাগে না, কিন্তু খাইতে যে কি লাগে তোমরা না খেলে বুঝবাই না, বিশ্বাসই করবা না। রেসিপিটা কইরা খাওয়ার পরে কিন্তু আমরা অবশ্যই থ্যাংক ইউ দিয়ে যাবা। তো রেসিপিটা করার জন্য প্রথমে একটা পাত্রে দিয়ে দেবা তেল দিয়ে দেবা কালো জিরা আর দিয়ে দেবা শুকনো মরিচ দিয়ে ভালো করে কিছুক্ষণ ভাজা করে তারপরে দিয়ে দেবা পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দিবা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো আর দিয়ে দিবা জিরার গুঁড়া দিয়ে ভালো করে পানি দিয়ে কষিয়ে নিবা। কষিয়ে নেওয়ার পরে তারপরে ইলিশ মাছগুলো দিয়ে দিবা। ইলিশ মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে উপর দিয়ে দিবা পানিটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করবা। 3 মিনিট পরে ঢাকনাটা উঠে একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে নামিয়ে ফেলবা। নামিয়ে গরম ভাতের সাথে খাবা।